সাধনায় কি যোগাসনের প্রয়োজনীয়তা আছে? উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হলো সত্ত্বগুণের উপরে তমগুণ কাটিয়ে রজগুণ, সত্ত্বগুণ আবার এমন একটা নির্গুণ অবস্থায় পৌঁছানো। মানে যেখানে যেটা সমস্ত গুণের কারণ, সেটাও বলতে পারি। তো এই যে যাত্রা, তমগুণ, আমার শরীর নড়ছে না, শরীর খুব স্টিফ, সেটা কি? তমগুণ মানে ঠিক মৃত্যুর মতন ব্যাপার, অন্ধকার, শরীর স্টিফ, নড়ছে না, ওটা কি? ওটা তমগুণ। তো ওখানে ফ্লেক্সিবিলিটি মানে রজগুণ। রজগুণ মানে কি একদম বাউন্ডলেস ফোর্স। সত্যগুণ হলো ব্যালেন্স। তো এই সত্যগুণ হলো যোগাসন। আসনে যখন একটা পজিশনে আমরা স্থির থাকি, ওই হলো যোগাসন। হাঁটা চলা দৌড়ঝাঁপ এগুলো করছি, ঠিক আছে, কিন্তু আসন হলো আমাকে স্থির করে। মানে ওখানে অ্যাকশনও আছে ও রেস্টও আছে, দুটো একসাথে হয়েছে। তো ওইখানে যখন আমি স্থিত থাকা শুরু করে দেবো, তখন আমার ওই নির্গুণের যাত্রাটা স্থির হবে ও আমার মধ্যে ফ্লেক্সিবিলিটি তৈরি যেন হয়। যত শরীর ফ্লেক্সিবল হবে, তত আমার মধ্যে তমগুণ কাটবে, তত কর্মবন্ধন কাটবে। যার শরীরে যত আঁট আছে, যত ওই মানে কঠিন শরীর, হুম, তার তত কর্ম, তার সাধনায় তত বিঘ্ন, তার মনের মধ্যে প্রচন্ড জটিলতা থাকে, তার কথাবার্তা, তার মন খুব মানে উল্টো পাল্টা দিকে যায়। হ্যাঁ, এটা খারাপ লাগার কোনো বিষয় না, এটা জেনে নিজেকে ফ্লেক্সিবল করা উচিত। শরীরকে যত ফ্লেক্সিবল হবে, যেমন বাচ্চা, বাচ্চার মনকে দেখো, বাচ্চার শরীরকে দেখো, যত ফ্লেক্সিবল হবে শরীর, তত সাধনার জন্য ভালো। আর আসন হচ্ছে একটা পজিশনে গিয়ে নিজের মধ্যে, নিজের শরীরের মধ্যে সত্ত্বগুণকে তৈরি করা ও নিজের ভিতরে নির্গুণকে স্থাপিত করা। মানে একটা পজিশনকে আমি ধরে রেখেছি, শরীরে প্রথমে একটা কষ্ট হয় একটা আসন করতে গিয়ে, শরীর কাঁপে, তারপরে কাঁপতে 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 ওটা অভ্যস্ত হয়ে যায়। ওটা আমার সত্ত্ব তৈরি হলো। প্রথমে রজ তৈরি হলো, কাঁপছে, তারপর সত্ত্ব তৈরি হলো। তারপরে একটা সময় এমন হলো কি সেখানে গিয়ে মনে হচ্ছে আসনটা করছি যেন আমার কিছু মনেই হচ্ছে না, আমি খালি হয়ে আছি, আসনটাকে আর ফিল করছি না, আসনটা আমি শরীরে আলাদা কোনো বোঝ তৈরি হচ্ছে না, ঠিক আছে। তখন হয়ে গেল ওটা নির্গুণের অবস্থা। মানে মানে ওটা আসন সিদ্ধি হলো বলতে পারো। হ্যাঁ, তো নির্গুণের অবস্থা তৈরি হয়ে গেল। এই আসনটা প্রচন্ড প্রয়োজন, প্রচন্ড প্রয়োজন। এবার যোগাসন বলতে গেলে অনেকে ওই জিমন্যাস্টিক টাইপের নিয়ে চলে যায়। হুম, উদ্দেশ্যটা ঠিক থাকতে হবে যে কি কোন উদ্দেশ্য করছি, সেই উদ্দেশ্য অনুপাতে এগোতে হবে।